নমস্কার বন্ধুরা, এয়ারপোর্টে কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ। তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের এখানে সরাসরি এয়ারপোর্টে নিয়োগ করানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাশে তুমি এখানে এয়ারপোর্টে চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তুমি এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে এবং এখানে সিলেকশনটা কিভাবে হবে, সম্পূর্ণ A to Z ডিটেলসে আজকের আমি ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই যারা চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেল আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে, যাতে বন্ধুরা সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তোমাদের প্রথমেই বলে দেবো এখানে যে পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সেই পদের নাম। ঠিক আছে, তো তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদের নামটা কী রয়েছে, অবশ্যই তোমাকে এখানে বন্ধুরা যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদের নাম রয়েছে যে গ্রাউন্ড স্টাফ। ঠিক আছে, গ্রাউন্ড স্টাফ পদে তোমাদের ঠিক আছে, গ্রাউন্ড স্টাফ পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই। ঠিক আছে, তো তুমি যদি এখানে আবেদন করতে চাও, তোমার জন্য একটা দারুণ সুযোগ বলতে গেলে। এবং এখানে শূন্যপদ, তারপর নেক্সট দেখিয়ে দেবো। অবশ্যই এখানে বন্ধুরা শূন্যপদ একটা হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে, 1000টি। ঠিক আছে, 1074, অবশ্যই 1074টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। একটা দারুণ শূন্যপদ, হিউজ পরিমাণ শূন্যপদ বলতে গেলে। তো অবশ্যই তোমরা এখানে চাইলে আবেদন করে নিতে পারো। তো তোমাকে 1000+ শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, তো এয়ারপোর্টে তোমাদের দারুণ একটা সুযোগ। অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে, তো সম্পূর্ণ তোমরা ভিডিওটি দেখবে, সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ার করে দিচ্ছি, যোগ্যতা, বয়স, বেতন, সমস্ত ডিটেলস। ঠিক আছে, তো সম্পূর্ণ দেখো আর বন্ধু বান্ধবদের শেয়ার করো বন্ধুরা, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই চ্যানেল থেকে তোমরা এইভাবে প্রত্যেক দিন চাকরি সংক্রান্ত আপডেট এভাবে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তারপর নেক্সট দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিয়েছে বন্ধুরা। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তোমাকে। ঠিক আছে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এখানে অবশ্যই, তাহলে তুমি আবেদন করতে পারবে HS পাস যোগ্যতায়। ঠিক আছে, তো একটি দুর্দান্ত সুযোগ তোমাদের জন্য। এয়ারপোর্টে সরাসরি তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তো এখানে তোমাদের বয়স কত লাগবে, তো এখানে বন্ধুরা বয়সটা দেখতে পাচ্ছ। বয়স তুমি যদি এখানে আবেদন করতে চাও, তোমার বয়স অবশ্যই 18 বছর হতে হবে। ঠিক আছে, 18 থেকে 30, 18 থেকে 30-এর মধ্যে হলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর অবশ্যই তোমাকে বয়সের ছাড়ও দিয়ে দেবে এখানে, তোমার ক্যাটাগরি ওয়াইজ SC ST OBC অনুযায়ী তোমাকে বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমার বয়স ন্যূনতম 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এটা এখানে বন্ধুরা সাফ উল্লেখ করা রয়েছে, এই বয়স থাকলে তুমি এখানে অবশ্যই আবেদনযোগ্য। তো তারপর নেক্সট তোমাদের এখানে বেতন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পার মান্থ তোমাদের বেতন 25,000। ঠিক আছে, 25,000 টাকা প্লাস তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমাকে এখানে 25 থেকে 35,000 টাকা তোমাকে বেতন দেওয়া হবে। ঠিক আছে, এটা এখানে বলে দিয়েছে। সুবর্ণ সুযোগ বলতে গেলে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও বন্ধুরা, তোমরা যারা যোগ্য আছো। তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারিও তোমরা এখানে পেয়ে যাবে চাকরি পেয়ে গেলে, এটাই। ঠিক আছে, তোমাদের আমি ডিটেলসে বলে দিলাম। অবশ্যই তোমরা যারা যারা আবেদন করতে চাও আবেদন করে নাও। তো এখানে কিভাবে আবেদন করতে হবে সেটাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করার পর তোমাকে ভালোভাবে তোমাকে মোবাইল নম্বর এবং তোমাকে ইমেল আইডি দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করে তোমাকে আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে নাও প্রথমে, তারপর তোমাকে ভালোভাবে সমস্ত ডিটেলস দিয়ে ফর্মটি ফিল আপ করে নেবে অনলাইনের মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটের, সেখানে গিয়ে তোমরা সরাসরি ভিজিট করে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তো অবশ্যই ডিসক্রিপশনে চেক করো, দেখে নাও, লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তারপর নেক্সট তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করার সময়। তো অবশ্যই তোমাকে এখানে যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, তো এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তুমি জন্ম সার্টিফিকেট দিতে পারো, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি তা অবশ্যই তোমরা দিতে পারো। তারপর দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, তোমার অবশ্যই যে যে শিক্ষাগতটা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সমস্ত দিয়ে দেবে। তারপর আধার কার্ড বা ভোটার কার্ড পরিচয়পত্র হিসাবে দিয়ে দেবে তোমরা। এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে SC ST OBC EWS সমস্ত সার্টিফিকেট যেটা যার আছে দিয়ে দেবে। তারপর পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলোই 5টি বিষয় খেয়াল করবে, এই 5টি বিষয় তোমাকে নিয়ে যেতে হবে ফর্ম ফিল আপের সময়। অবশ্যই তোমরা বুঝতে পারলে আশা করি যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাকে ফর্ম ফিল আপের সময় লাগবে। তো বন্ধুরা এইভাবে তোমরা ফর্ম ফিল আপটি ভালোভাবে করে নিও। ঠিক আছে, তো তারপর নেক্সট এখানে আবেদন ফি কত টাকা লাগবে। তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে আবেদন ফি একটি দিতে হবে। ঠিক আছে, তো আবেদন ফি তোমাকে এখানে
350 টাকা, ঠিক আছে। 350 টাকা আবেদন ফি দিতে হবে, এখানে সাফ সাফ বলে দিয়েছে 350 টাকা তোমাকে আবেদন ফি দিতে হবে বন্ধুরা, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও তো তোমরা অবশ্যই আবেদন করে নাও বন্ধুরা, কারণ এখানে 350 টাকা সেরকম বিষয় নয়, আমাদের রোজই খরচা হয় 350 টাকা। তো এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ বলতে গেলে, এয়ারপোর্টে তোমাদের সরাসরি নিয়োগ হয়ে যাবে এবং এখানে একটা হিউজ পরিমাণ বেতনও পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও। তো তোমাদের যে এখানে এয়ারপোর্টে নিয়োগ করানো হবে অবশ্যই তোমাকে এটা পরীক্ষা, ঠিক আছে, একটা লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। রাইটেন টেস্টের মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে। তো অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। তো এখানে পরীক্ষার যে সেন্টার সেটা কোথায় পড়বে, তো অবশ্যই বন্ধুরা পরীক্ষার কেন্দ্র সেন্টার কোথায় রয়েছে, অবশ্যই তোমাকে এখানে যে এয়ারপোর্টে পরীক্ষার কেন্দ্র বা সেন্টার সেটা হচ্ছে তোমাদের কলকাতা শিলিগুড়ির মধ্যে রয়েছে, ঠিক আছে। অবশ্যই কলকাতা বা শিলিগুড়িতে তোমাদের পড়বে তোমাদের পরীক্ষার সেন্টার। তো এটাও আমি তোমাদের সাফ সাফ বলে দিলাম, ঠিক আছে। অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নাও এবং এখানে আবেদনের শেষ তারিখ কবে সেটাও বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ, বলে দিচ্ছি। আবেদনের শেষ তারিখ 22 মে, ঠিক আছে। অবশ্যই 22 মে লাস্ট ডেট, এর আগে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও। তো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে এয়ারপোর্টের তরফ থেকে, 22 মে লাস্ট ডেট। অবশ্যই তোমরা সকলে আবেদন করে নাও বন্ধুরা, একটা সুবর্ণ সুযোগ তোমাদের, এবং শূন্যপদ অনেকটা রয়েছে, 1000+ শূন্যপদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা সকলে আবেদন করে নাও, এটাই তোমাদের কাছে বলার, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা। তো বন্ধুরা এটাই ছিল আজকে চাকরি সংক্রান্ত আপডেট এয়ারপোর্টের তরফ থেকে। অবশ্যই তোমাদের যদি কিছু জানা থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।